উত্তরপ্রদেশের শামলি জেলার এক তরুণ আয়ুষ মালিক, বয়স সবে 25 বা 30-এর কোঠায়। সম্প্রতি জানা গেছে, নিজের বাড়িতে বাবা মায়ের পাশে ফিরে এসে তিনি আবার অংশ নিচ্ছেন হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে। কণ্ঠে অনুতাপ, বাবা মায়ের কাছে চাইছেন ক্ষমা। অথচ মাত্র কিছুকাল আগেও এই তরুণের নাম পাল্টে হয়ে গিয়েছিল মোহাম্মদ আলী, আর তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ। কি এমন ঘটল এ অল্প সময়ের ভেতর? কিভাবে একটি জীবন এমন উল্টো পথে মোড় নিল? গল্পের শুরু 2018 সালে। অভিযোগ অনুযায়ী ফার্মেসিতে স্নাতক আয়ুষ শামলির এক হাসপাতালে পায়ের চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে। চিকিৎসার সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ায় আরও গভীরে। পুলিশের দাবি, এরপরই নাকি চাঁদনি ও তার পরিবারের প্রভাবে আয়ুষ ইসলাম গ্রহণের পথে এগিয়ে যান। তবে মনে রাখা দরকার, এসবই এখন পর্যন্ত অভিযোগ, আদালতে প্রমাণিত কিছু নয়। এফআইআরে বলা হয়েছে 2023 সালে আয়ুষকে দিল্লিতে নিয়ে গিয়ে ইসলাম গ্রহণ করানো হয় এবং তার নাম রাখা হয় মোহাম্মদ আলী। সেখানে নাকি তাদের নিকাহ সম্পন্ন হয়। যদিও তদন্তকারীরা নিজেরাই স্বীকার করেছেন, এখন পর্যন্ত কোনো বৈধ বিবাহের সনদ তারা উদ্ধার করতে পারেননি। তদন্তকারীদের ভাষ্যে, ধর্মান্তরের পর আয়ুষ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দাড়ি রাখতেন, বদলে গিয়েছিল তার পোশাক পরিচ্ছদও। কিন্তু এই পুরো ছবিতে আরেকটি ছায়া আছে। আয়ুষের বাবা দেবরাজ মালিকের অভিযোগ, এই ধর্মান্তরের পেছনে আসল উদ্দেশ্য নাকি ছিল তাদের কয়েক কোটি রুপির পারিবারিক সম্পত্তি। ভালোবাসা, বিশ্বাস আর সম্পত্তি, 3টি সুতো এসে জট পাকিয়ে গেছে একটি মামলায়। এরপরই নামে আইনের হাত। বাবার অভিযোগের ভিত্তিতে গত 7 জুন গ্রেফতার করা হয় চাঁদনি কুরেশি, তার বাবা ইসলাম কুরেশি সহ আরও কয়েকজনকে। মামলাটি চলছে উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তর নিষেধাজ্ঞা আইনের আওতায়। এফআইআরের নাম উঠেছে মোট 9 জনের। অভিযোগের তালিকায় চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি থেকে শুরু করে অপরাধমূলক ভয় দেখানো পর্যন্ত নানা ধারা। তদন্তের জন্য গঠিত হয়েছে বিশেষ তদন্ত দল SIT। সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। যোগ সাধনা আশ্রমের যশবীর মহারাজ, যিনি প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন, তিনি নিশ্চিত করেছেন আয়ুষের ফিরে আসার খবর। তার ভাষায়, আয়ুষ আবার নিজের বাড়িতে পূজা অর্চনা শুরু করেছেন, সরিয়ে ফেলেছেন আগের ধর্মীয় পরিচয়ের সঙ্গে জড়িত সব চিহ্ন। আর আয়ুষ নিজে কি বলছেন? তার বক্তব্য বড় করুন। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই এতদিন তিনি ধর্ম বদলেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে বাবা মায়ের বুক ভাঙ্গা কষ্ট দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। তাই ফিরে এসেছেন পুরনো পথে, পুরনো পরিচয়ে। একটি জীবন, 2টি পরিচয়, আর মাঝখানে অসংখ্য প্রশ্ন। মামলার তদন্ত এখনও শেষ হয়নি, আদালতের রায়ও আসেনি। কোনটা সত্য, কোনটা অভিযোগ, তার মীমাংসা সময়ই করবে। আপাতত শুধু একটি বাস্তবতা থেকে যায়, একটি পরিবার, একটি তরুণ আর একটি অমীমাংসিত গল্প, যার শেষ পৃষ্ঠা এখনও লেখা বাকি। আব্দুস সালাম, প্রজন্ম 24।